পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করছে বলে অভিযোগ করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানেই তিনি অভিযোগ করেন। সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান প্রফেসর ইউনূস। সম্প্রতি নারীর উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তার বিচার করা হবে জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, নারী বিরোধী শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে, তা মোকাবেলা করতে হবে। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। আন্তর্জাতিক নারী দিবসে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অদম্য নারী সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। অধিকার, সমতা, ক্ষমতায়ন, নারী ও কন্যার উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে পালন করা হচ্ছে এবারের নারী দিবস। এতে ৫ জন অদম্য নারীকে সম্মাননা প্রদান করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় প্রফেসর ইউনূস বলেন, জুলাই গণঅভ্যুত্থানে নারীরা ছিল সম্মুখ সারির যোদ্ধা, কিন্তু সম্প্রতি নারীদের উপর দেশের বিভিন্ন জায়গায় যে সহিংসতা হয়েছে তা অভ্যুত্থানের চেতনা পরিপন্থী। পেশিবাদী শক্তির প্রাণঘাতী অস্ত্রের সামনে হিমালয়ের মতো দাঁড়িয়েছিল আমাদের মেয়েরা। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না বলেও জানান তিনি। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। তাছাড়া আমাদের সমাজে এখনো এমন বহু মানুষ আছে যারা নিপীড়িত মানুষদের পাশে দাঁড়ানোর বদলে তাদের খাটো করে দেখে। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমাদের কোনো ভবিষ্যৎ নাই। দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচার আওয়ামী লীগ ষড়যন্ত্র করে যাচ্ছে বলে অভিযোগ করেন ডক্টর ইউনূস। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। গণ অভ্যুত্থানের প্রত্যাশার আলোকে নতুন বাংলাদেশ গড়তে নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার বিকল্প নেই, সেজন্য পুরুষদের এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।